শুভ সকাল। নিশ্চয়ই তোমরা ভালো আছো। একাদশ দ্বাদশ দুটা ক্লাসেরই কাজে লাগবে। আমি বারবার কয়েকদিন থেকে এগুলোই করাচ্ছি, একাদশ দ্বাদশ একসাথে। আজকে প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ে আজকে যে টপিকসটা হবে সেটা হবে সংঘর্ষ। পলিউশন, সংঘর্ষ কোনটা? অতি অল্প সময়ের মধ্যে, অতি অল্প সময়ে যদি বৃহৎ আকারের কোনো ধাক্কা লাগে, এটাকে আমরা বলি সংঘর্ষ। বৃহৎ আকারের বল, ধাক্কা মানে কিন্তু বল। যে আমরা কি বলছিলাম? আমি বলছিলাম যে অতি অল্প সময়ে বৃহৎ আকারের বল যদি ক্রিয়া করে দুটা বস্তুর উপর, তাহলে এটাকে আমরা বলছিলাম, অর্থাৎ বস্তুর গতির হঠাৎ এবং ব্যাপক পরিবর্তন করাকে সংঘাত বা সংঘর্ষ বলি আমরা। সংঘাত বা সংঘর্ষ বলি। যেমন ব্যাট দিয়ে ক্রিকেট বলকে আঘাত করা, এটা কিন্তু সংঘর্ষ। ট্রেনে ট্রেনে ধাক্কা লাগা, হ্যাঁ, এটাও কিন্তু সংঘর্ষ। বিস্ফোরণ, এটাও কিন্তু আমরা সংঘর্ষ বলতে পারি। আর অনেক উদাহরণ দেওয়া আছে। কামান থেকে গুলি ছড়া, এটাও আমরা সংঘর্ষ বলতে পারি। ক্যামেরার স্ট্রাইকার দিয়ে গুটিকে আঘাত করা, কেন এটা সংঘর্ষ হচ্ছে? বলতেছে এই সময়টা, অর্থাৎ সংঘর্ষ কালটা খুবই অল্প হতে হবে, সংঘর্ষের কালটা খুবই অল্প হতে হবে। তাহলে আমরা কি বলছিলাম? যে অতি অল্প সময়ে বৃহৎ আকারের বল ক্রিয়া করলে তাকেই আমরা কি বলছিলাম? সংঘর্ষ। বস্তুর গতির কি হবে? হঠাৎ এবং ব্যাপক পরিবর্তন হবে, এটাকে বলছি আমরা সংঘর্ষ। সংজ্ঞা পাইছি, সংঘর্ষ উদাহরণগুলো আমরা দিলাম। সংঘর্ষ কয় প্রকার? সংঘর্ষ হচ্ছে দুই প্রকার। একটা হলো স্থিতিস্থাপক সংঘর্ষ, আর একটা হলো অস্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক সংঘর্ষ কোনগুলা? সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ বস্তু দুইটার, একটা বস্তু দুইটার সংঘর্ষ হয় না, দুইটা দিয়ে অবশ্যই। তাহলে সংঘর্ষের পূর্বে বস্তু দুইটার মোট ভরবেগ আর সংঘর্ষের পরে মোট ভরবেগ সমান। তার পাশাপাশি গতিশক্তি সমান হতে হবে। সংঘর্ষের পূর্বের গতিশক্তি আর সংঘর্ষের পরের গতিশক্তি সমান। এটাই হলো আমাদের স্থিতিস্থাপক সংঘর্ষ। এই স্থিতিস্থাপক সংঘর্ষ আবার দুটা, একটা হলো পূর্ণ স্থিতিস্থাপক, একটা হলো আংশিক স্থিতিস্থাপক। তাহলে আমরা স্থিতিস্থাপক সংঘর্ষ বলতে পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষকে বোঝাবো। তাহলে পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ কোনটা? পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ হচ্ছে সংঘর্ষের পূর্বে বস্তু দুইটার আপেক্ষিক বেগ, অর্থাৎ বেগের পার্থক্য, আর সংঘর্ষের পরে বস্তু দুইটার বেগের পার্থক্য সমান হবে। এটা হলো পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ। আর বাকি শর্তগুলো তো থাকবে। আর আংশিক স্থিতিস্থাপক শর্ত সংঘর্ষে কিন্তু তোমার ওটা থাকবে না। হ্যাঁ, যে বেগের সংঘর্ষের পূর্বে বস্তু দুইটা বেগের পার্থক্য, সংঘর্ষের পরে বস্তু দুইটা বেগের পার্থক্য, সেটা থাকবে না। তবে দেখো, আমরা স্থিতিস্থাপক সংঘর্ষ বলতে পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ বুঝবো। ওকে, তবে টপিকসটা ইম্পর্টেন্ট। এখানে কিন্তু আমাদের সৃজনশীল প্রশ্ন অর্থাৎ সিকিউ কিন্তু প্রশ্ন একটি হয়। তাহলে অতএব এই টপিকসটাও, আজকের টপিকসটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে অস্থিতিস্থাপক সংঘর্ষে আমরা যে স্থিতিস্থাপক সংঘর্ষে যে শর্তগুলি দিছিলাম সেখানে এগুলো থাকবে না। অস্থিতিস্থাপক সংঘর্ষে ভরবেগ সংরক্ষিত থাকতে পারে, কিন্তু গতিশক্তি সংরক্ষিত থাকবে না। তাহলে আমাদের প্রশ্নটি এভাবে হবে যে একটি উদ্দীপক দেওয়া থাকবে, উদ্দীপকের ঘনকর প্রশ্নটি যাই করবে যে উদ্দীপকের সংঘর্ষটি স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক। তাহলে আমরা কি বের করে দেখব? ভরবেগ বের করে দেখব, সমান হবে। তারপরে আমরা পূর্বের গতিশক্তি পরের গতিশক্তি বের করে দেখব। যদি সমান হয় তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষ, আর যদি সমান না হয় তাহলে অস্থিতিস্থাপক সংঘর্ষ। একদম ইজি অঙ্ক। ওকে, তাহলে একদম ইজি। কোনো তোমাদের একটু যদি তোমরা ক্যালকুলেশন মানে বোঝার চেষ্টা করো, তাহলে তোমার অঙ্কগুলি হয়ে যাবে। ঠিক আছে না? তাহলে আমরা কি বলছিলাম? যে পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষে, পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষে কি হতে হবে? আপেক্ষিক বেগ সমান হতে হবে। তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষ বলতে আমরা কোনটাকে বলবো? স্থিতিস্থাপক সংঘর্ষ বলতে আমরা পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষটাকে বেশি প্রাধান্য দেব। তাহলে পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ, এটা কি বলছি আমরা? স্থিতিস্থাপক সংঘর্ষ।
অঙ্ক করার সময় এটাকে আমরা স্থিতিস্থাপক সংঘর্ষ বলবো। দেখো তাহলে কি হবে, পূর্বের বেগের পার্থক্য, সংঘর্ষের পূর্বে বেগের পার্থক্য, বস্তু দুইটার বেগের পার্থক্য, এটাকে আরেকটা ভাষায় বলে আপেক্ষিক বেগ। তাহলে সংঘর্ষের পূর্বে বস্তু দুইটির বেগের পার্থক্য। তোমরা দেখো একটা চিত্র এখানে আছে, এটার বেগ হচ্ছে v01, এটার ভর হচ্ছে m1, আরেকটা বস্তু হচ্ছে দেখো এটার ভর হচ্ছে m2, এটার বেগ হচ্ছে v02। তাহলে এটা হলো সংঘর্ষের পূর্বে। তাহলে সংঘর্ষের পূর্বে এই অবস্থাটা হচ্ছে সংঘর্ষের পূর্বে। আর এইখানে দেখো সংঘর্ষ হয়ে গেল, সংঘর্ষের সময়, সংঘর্ষের কাল, সংঘর্ষের সময়, ঠিক আছে না, সংঘর্ষের সময়। এটা হলো m1 ভরের বস্তু, এটা হলো m2 ভরের বস্তু। এবার সংঘর্ষের পরে, সংঘর্ষের পরে কি হবে দেখো, বেগগুলা পরিবর্তন হয়ে যাবে। বেগগুলো কি হবে, এটা হয়ে গেল v2, এটা হয়ে গেল v1, এটা হলো m1 ভরের বস্তু হচ্ছে, এটা হলো m2 ভরের বস্তু। তাহলে সংঘর্ষের পর, সংঘর্ষের পর, তাহলে এটা হলো সংঘর্ষের পর, এটা হলো সংঘর্ষের পূর্বে, এটা হলো সংঘর্ষের সময়। তাহলে সংঘর্ষের সময় দেখো, সংঘর্ষের পূর্বে v01, v02, সংঘর্ষের পূর্বে বেগ দুটো আছে v01, v02। তাহলে সংঘর্ষের পূর্বে আমরা দেখতে পাচ্ছি বেগ দুটো কি আছে, একটা v01, একটা হলো v02। আর সংঘর্ষের সময় এটুকু দেখালাম, সংঘর্ষের পর বেগ দুটা v1, v2। তাহলে পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষের শর্ত হচ্ছে, পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষের শর্ত দেখো v01 অর্থাৎ m1 ভরের বস্তুটির বেগ অবশ্যই বেশি হবে, না হলে সংঘর্ষ হবে না। পিছনের গাড়িটার বেগ যদি বেশি না হয় তাহলে সামনের গাড়িটাকে তো ধাক্কা দিতে পারবে না। তাহলে সংঘর্ষের পূর্বে আপেক্ষিক বেগ মানে বেগের পার্থক্য। সংঘর্ষের পূর্বে, সংঘর্ষের পূর্বে আপেক্ষিক বেগ মানে হচ্ছে গাড়ি দুইটার বা বস্তু দুইটার বেগের পার্থক্য। আমরা আগে বলছি যে সামনের গাড়িটার অর্থাৎ 1 নম্বর গাড়িটার বেগ বেশি হবে, 2 নম্বর গাড়িটার বেগ কম হবে। এখানে v0 বলতে আদি বোঝায়, 1 2 বলতে 1 নম্বর 2 নম্বর বোঝাচ্ছে। ওকে, তাহলে সংঘর্ষের পরে, সংঘর্ষের পরে বস্তু দুইটার আপেক্ষিক বেগ, এবার কিন্তু 2 নম্বর গাড়িটার বেগ বেশি হয়ে যাবে। সংঘর্ষের ধাক্কা দেওয়ার সময়, ধাক্কার পরে সামনের গাড়িটার বেগ বেশি জোরে চলে যায়, অর্থাৎ v2 - v1। তাহলে আমরা স্থিতিস্থাপক সংঘর্ষের শর্ত অনুযায়ী পূর্বের, সংঘর্ষের আগে এবং সংঘর্ষের পরে এই আপেক্ষিক বেগ অপরিবর্তিত থাকবে। আপেক্ষিক বেগ কি থাকবে, অপরিবর্তিত থাকবে। তার মানে আমরা বলতে পারবো v01, v02 সমান সমান v2 - v1। এটা হলো আমাদের পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষের শর্ত, অর্থাৎ সংঘর্ষের আগে আপেক্ষিক বেগ, সংঘর্ষের পরে আপেক্ষিক বেগ অপরিবর্তিত থাকবে অর্থাৎ সমান থাকবে। আরো শর্ত কি হচ্ছে, আরো শর্ত হচ্ছে ভরবেগের সংরক্ষণ নীতি, অর্থাৎ সংঘর্ষের আগে মোট ভরবেগ, সংঘর্ষের পরেও মোট ভরবেগ সমান থাকবে। তাহলে সংঘর্ষের আগে বা পূর্বে মোট ভরবেগ সমান সমান সংঘর্ষের পরে মোট ভরবেগ। সংঘর্ষের আগে মোট ভরবেগ এবং সংঘর্ষের পরে মোট ভরবেগ সমান থাকবে। আমরা যদি দেখাই গাণিতিক টার্মটা, যে m1 v01 প্লাস m2 v02 সমান সমান m1 v1 প্লাস m2 v2। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এটা হলো পুরোটাই স্থিতিস্থাপক সংঘর্ষের শর্ত। তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষের শর্ত দেখতে পাচ্ছি, আমরা পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষের শর্ত দেখতে পাচ্ছি।
সংঘর্ষের পূর্বে বস্তু দুটির আপেক্ষিক বেগ, সংঘর্ষের পরে বস্তু দুটির আপেক্ষিক বেগ সমান হবে, সংঘর্ষের আগে মোট ভরবেগ, সংঘর্ষের পরে মোট ভরবেগ সমান হবে। আরো আছে কি বলছিলাম আমরা, সংঘর্ষের পূর্বে গতিশক্তি এবং সংঘর্ষের পরে গতিশক্তি সমান হবে। সংঘর্ষের পরে পূর্বে গতিশক্তি, সংঘর্ষের পরে গতিশক্তিও সমান হবে। তাহলে সংঘর্ষের পূর্বে বা আগে একই শব্দ, কোথাও কোথাও পূর্বে কোথাও আগে লিখতে, সেটা কোনো ব্যাপার না। সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি সমান সমান সংঘর্ষের পরে মোট গতিশক্তি, অর্থাৎ পূর্বে এবং পরে গতিশক্তি সমান থাকবে। আমরা যদি গাণিতিক টার্মটা দেখাই, হাফ m1 v01 স্কয়ার প্লাস হাফ m2 v02 স্কয়ার সমান সমান হাফ m1 v1 স্কয়ার প্লাস হাফ m2 v2 স্কয়ার। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যদি একটি আমাদেরকে চতুর্থ অর্থাৎ উচ্চতর দক্ষতা প্রশ্ন অর্থাৎ ঘনকর প্রশ্নটা যদি চায় যে গতিশক্তি মানে সংঘর্ষটি স্থিতি সংঘর্ষ না অস্থিতিস্থাপক সংঘর্ষ, স্থিতিস্থাপক সংঘর্ষ নাকি অস্থিতিস্থাপক সংঘর্ষ, তাহলে আমরা এই শর্তগুলি পূরণ করব। অর্থাৎ এটা না দেখালেও চলবে। এই যে দেখো যে সংঘর্ষের পূর্বে আপেক্ষিক বেগ আর সংঘর্ষের পরে আপেক্ষিক বেগ, এটা আমরা অঙ্ক করার সময় নাও দেখাতে পারি। আমাদেরকে অবশ্যই সংঘর্ষের আগে মোট ভরবেগ, সংঘর্ষের পরে মোট ভরবেগ এই টপিকসটা, আর সংঘর্ষের পূর্বে বা আগে মোট গতিশক্তি, সংঘর্ষের পরে গতিশক্তি, হ্যাঁ, তাহলে এই টপিক এই সত্য দুইটা তোমাকে গণিত আকারে দেখাইতে হবে। তাহলেই আমরা কিন্তু বলতে পারবো যে সংঘর্ষটি স্থিতিস্থাপক সংঘর্ষ। আর যদি সমান না হয় তাহলে বলবো যে সংঘর্ষটি অস্থিতিস্থাপক সংঘর্ষ। কি ঠিক আছে? তাহলে এই টপিকসটা খুবই ইম্পর্টেন্ট। যদি আমরা প্রশ্ন বারবার বলতেছি, যদি প্রশ্নটি এরকম করে যে দেখাও যে উদ্দীপকের ঘটনাটি স্থিতিস্থাপক সংঘর্ষ না অস্থিতিস্থাপক সংঘর্ষ, তাহলে আমরা দেখো এখানে একটি শর্ত আছে যে সংঘর্ষের পূর্বে বা আগে মোট ভরবেগ, সংঘর্ষের পরে মোট ভরবেগ সমান হবে। এটা গণিত আকারে দেখাইতে হবে। আরো একটা দেখাইতে হবে সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি, সংঘর্ষের পরে গতিশক্তি। অর্থাৎ এটা বেশি বেশি ইম্পর্টেন্ট। এটা না দেখালে তোমাকে জিরো দিয়ে দিবে, ঠিক আছে না? তাহলে অবশ্যই তোমরা এগুলা করবে। হ্যাঁ, তাহলে বাসায় এই টপিক্সের অঙ্কগুলি সবগুলোই শেষ করবে যদি ভালো করতে চাও। পরীক্ষা তোমাদের হবে, ঠিক আছে না? পরীক্ষা কিন্তু হবে। তাহলে স্থিতিস্থাপক, আমরা আজকে সংঘর্ষ পড়লাম। স্থিতিস্থাপক সংঘর্ষ, সংঘর্ষ দুই ধরনের, একটা হলো স্থিতিস্থাপক সংঘর্ষ আর একটা হলো অস্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক সংঘর্ষ আবার দুই প্রকার, একটা পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ আর একটা হলো আংশিক স্থিতিস্থাপক সংঘর্ষ। তবে অস্থিতিস্থাপক, আমরা স্থিতিস্থাপক সংঘর্ষ বলতে আসলে পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষটাকেই বেশি প্রাধান্য দিব। তাহলে যদি বলে যে তোমার অঙ্কটি যে স্থিতিস্থাপক না অস্থিতিস্থাপক, তাহলে তোমাদেরকে যে দুইটি শর্ত আমি দিলাম, গতিশক্তি, পূর্বের গতিশক্তি পরে গতিশক্তি সমান দেখাইতে হবে গাণিতিক আকারে। অর্থাৎ ওখানে তোমার তথ্য থাকবে, ভর থাকবে, বেগ থাকবে গাড়িগুলার, হ্যাঁ, তারপরে কি হবে, তোমার ভরবেগটাও দেখাইতে হবে, তাই না? এই দুটি জিনিস অবশ্যই, এই দুইটা শর্ত অবশ্যই দেখাবে। তাহলেই তোমরা, যদি সমান হয় তাহলে বলবে স্থিতিস্থাপক, আর যদি সমান না হয় তাহলে বলবে অস্থিতিস্থাপক সংঘর্ষ, ঠিক আছে? তাহলে এই টপিকসটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা বাসায় প্র্যাকটিস করবে। তো ভালো থাকো আজকে।